ভাগ্য আর কর্ম। আমাদের অনেকেরই ধারণা যে নিজের ভাগ্য এবং নিজের কর্ম নিজেই তৈরি করা যায়। যদিও নিজের কর্ম নিজে একটু ভালো করা যায়, কিন্তু ভাগ্য করা যায় না। আর ভগবান যদি ভাবেন যে তার পাপ এবং পুণ্যের হিসেবে কর্ম করাবো, সেরকমই করিয়ে নেন। ঠিক আমার আগের পাপের ঘোড়া ভিডিওটার মতন। এটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, ভাগ্য আর কর্মের ওপরে আজকে একটা ছোট্ট গল্প বলবো। এক ধনী ব্যক্তি একদিন এক মন্দিরে এলো পুজো দিতে। মন্দিরে ঢোকার সময় তার খেয়াল পড়লো তার পায়ে দামি জুতো আছে। কাজে জুতোটা যদি এখানে রেখে গেলে চুরি হয়ে যাবে, সে তাই জুতো কোথায় রাখবে সেটাই ভাবতে লাগলো। অনেক ভেবে ভেবে সে দূরে একটা ভিখারিকে দেখলো এবং তার কাছে বলল যে তুমি আমার এই জুতোটা একটু সামলাবে, আমি মন্দির থেকে পুজো দিয়ে আসছি। ভিখারিটি রাজি হয়ে গেল। সে জুতো ওখানে রেখেই ভেতরে গেল। ভগবানের পুজো হয়ে গেল। সে ঠিক করলো যে ভিখারিটিকে 100 টাকা দিয়ে যাবে, কারণ সে এতক্ষণ ধরে তার জুতোটাকে সামলেছে। কিন্তু বাইরে এসে সে ভিখারিটাকে দেখতে পেল না। এদিক সেদিক খুঁজে অনেকক্ষণ অপেক্ষা করেও ভিখারিকে দেখা গেল না। তখন সে খালি পায়ে রাস্তায় নামলো এবং বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখলো একটা জায়গায় জুতোর দোকান বসেছে, সেখানে অনেক জুতো বিক্রি হচ্ছে। সে ভাবলো সে এখান থেকে একটা জুতো কিনে নেবে। জুতোর দোকানে জুতো দেখতে দেখতে হঠাৎ তার চোখ গিয়ে ঠেকলো এক জোড়া জুতোয়। ওটা তো আমারই জুতো, সে ভাবলো। হ্যাঁ, হাতে নিয়ে দেখলো সত্যি তারই জুতো। সে তখন দোকানদারকে জিজ্ঞেস করলো, এই জুতো তুমি কোথায় পেলে? দোকানদার তখন বলল, একটু আগে এক ভিখারি এসে তাকে 100 টাকায় এই জুতো জোড়া বিক্রি করে গেছে। লোকটা কিছুক্ষণ চিন্তা করে একটু হেসে ফেলল এবং বাড়ির দিকে রওনা দিল। সে মনে মনে যেতে যেতে মনে মনে ভাবলো যে আমি ওকে 100 টাকা দিতাম, কিন্তু সেটা ওর ভাগ্যে ছিল না। আর ও সেই পাপকর্ম করেই 100 টাকা কামালো। তাহলে বন্ধুরা, এখানেই আমরা বুঝতে পারলাম ভাগ্য আর কর্ম। এরকম আরও ভিডিও নিয়ে আসছি। দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।